করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে পুরো নভেম্বর মাস জুড়ে এই লকডাউন অবস্থা কার্যকর থাকবে। বুধবার রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘোষণা দেন। মানুষ এ সময়ে কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে, তাছাড়া নয়। রেস্তোরাঁ এবং বার ব্যবসাকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, লকডাউনে এগুলো সব বন্ধ থাকবে, তবে খোলা থাকবে স্কুল এবং কারখানা। মঙ্গলবার ফ্রান্সে 33,000 মানুষ করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে করোনা সংকট মোকাবেলায় জার্মানিতেও আবারও লকডাউন আসছে। এই দেশটিতে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় 2 নভেম্বর থেকে শুরু হবে লকডাউন। পুরো ইউরোপ জুড়েই করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে। এদিকে যুক্তরাজ্যে বুধবার 310 জনের মৃত্যু এবং নতুন করে প্রায় 25,000 লোক সংক্রমিত হয়েছে। ইতিমধ্যেই স্পেন ও ইতালির মতো দেশগুলোতে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।